আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একদম ভিন্ন স্টাইলে একটি ডিম পরোটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যারা এইভাবে বাড়িতে ডিম পরোটা তৈরি করে খেয়েছেন তারা কিন্তু জানেন এর স্বাদটা অসাধারণ। আর যারা তৈরি করেননি তারা এক্ষুনি আমার ভিডিওটি দেখে এই ডিম পরোটাটি তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। ডিম পরোটাটি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার ছোট চামচের 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর চায়ের চামচের 2 টেবিল চামচ এখানে দিয়ে দিব আমি তেল। 2 কাপ আটার জন্য কিন্তু এখানে 2 টেবিল চামচ তেলই ব্যবহার করতে হবে। আপনাদের আটার পরিমাণ বেশি হলে কিন্তু এখানে তেলের পরিমাণও বেশি করে দিতে হবে। এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মেশানোর পরে এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এটা ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা এখানে ধনেপাতার পরিবর্তে কালো জিরাও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু পানিটা অল্প অল্প করেই দিতে হবে যাতে ডোটা পাতলা না হয়ে যায়। দেখুন আমি রুটির ডোয়ের মতো একটি ডো তৈরি করে নিলাম। এবার এই ডোয়ের মধ্যে আমি আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এতে করে কিন্তু এই ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর নাস্তাটাও খেতে ক্রাঞ্চি হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ওইটা রেস্টে থাকছে ততক্ষণ আমি অন্য একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ লবণ, দিয়ে দেব হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, চায়ের চামচের হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার 2টি পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে মিশিয়ে এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। আমার ডোটা দেখুন একদম সফট হয়ে গেছে। একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন। এবার এই ডো থেকে আমি 4টি পরিমাণ লেচির মতো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু টেনে বলের মতো শেপ করে নেব। এবার এখান থেকে একটি ডো আমি ফিরিতে নিয়ে এটাকে রুটির মতো বেলে নেব। যেভাবে নর্মালি আমরা রুটি বেলি ওইভাবে একটা রুটির মতো বেলে নিতে হবে। দেখুন এইরকম একটা রুটির মতো আমি বেলে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এই রুটির এক পাশ আমি এইভাবে দাগ কেটে নেব। মাঝখানটা কিন্তু কাটা যাবে না, যেই বরাবর আমি নিচে কেটেছি ওই বরাবর উপরেও আমি কেটে নেব, মাঝখানটা কিন্তু কাটবেন না। এবার এর উপরে আমি কিছু তেল দিয়ে তারপর আবার কিছু আটা ছড়িয়ে দিলাম। এবার এক পাশের অংশটা আমি এইভাবে ভাঁজ করে নেব, তারপরে উল্টে দেব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন একদম সহজ। এবার এইটার উপরেও আমি কিছুটা তেল দিয়ে আবার আটা দিয়ে আটকে দিলাম। এতে করে যখন আপনারা এই রুটিটা ভাজবেন পরোটাটা তখন দেখবেন এর ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে। এবার এটাকেও আমি রুটির মতো বেলে নিলাম। এই পরোটাটা কিন্তু আমি পাতলা করেই বেলে নিয়েছি। আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন, দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি বেলেছি। একদম নর্মালি আমরা যেভাবে রুটি বেলি ওইভাবেই বেলেছি। একইভাবে আমি আরেকটি বেলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি একটি ডো নিয়ে ওটাকে রুটির মতো বেলে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে আমি 2 পাশ থেকে এভাবে একটু কেটে নেব। মাঝখানের অংশটা কিন্তু কাটবেন না। এবার এর উপরে আমি তেল ছড়িয়ে তারপরে কিছু আটা ছড়িয়ে দিচ্ছি। এরপরে একটা অংশ এইভাবে ভাঁজ দিয়ে আবার তার উপরে একটু তেল দিয়ে আটা ছড়িয়ে দেব। এতে করে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে আসবে। তারপরে আমি এটাকেও রুটির মতো বেলে নেব। যেভাবে আমরা পরোটা বেলি ওইভাবে দেখুন। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমার 4টা পরোটাই কিন্তু আমি সেমভাবেই বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাজতে চুলায় চলে যাব। এর জন্য চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে প্রথমে কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটি পরোটা আমি এখানে দিয়ে দেব। কিছুক্ষণ পরেই এটাকে উল্টে দিতে হবে।
উল্টে দেওয়ার পরে এই পাশের অংশে আমি যে ডিমের মিশ্রণটা রেখেছিলাম এখান থেকে কিছুটা পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এরপরে আমি এটাকে উল্টে দেব। অপর পাশেও আমি একইভাবে ডিমের মিশ্রণ থেকে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি। একদম সহজ কিন্তু এই ডিম পরোটাটা তৈরি করা। ঝটপট আপনারা কিন্তু যখন খুশি তখনই তৈরি করে খেতে পারবেন। আমার পরোটাটা তৈরি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলো পরোটাই তৈরি হয়ে গেছে। একদম সহজ এই ডিম পরোটার রেসিপি। যারা এইভাবে ডিম পরোটা তৈরি করে খেয়েছেন তারা কিন্তু জানেন যে এই ডিম পরোটাটা খেতে কতটা মজাদার। আর যারা তৈরি করে খাননি তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি দেখে ঝটপট ডিম পরোটা তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু অসম্ভব মজাদার। এবার এইখান থেকে আমি একটি পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে ভেতর থেকে কতটা সুন্দরভাবে লেয়ার হয়েছে। একদম দোকানের পরোটার মতোই। এখানে কিন্তু 4টা 5টা ভাঁজ হয়েছে। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এই পদ্ধতিতে আপনারা কিন্তু অবশ্যই একবার এই ডিম পরোটা তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।